আমাকে কি খাওয়াইলে চলো? আমার সর্বরঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি আপনাকে শরবত দিয়েছি। না চলো না, না স্বামী, আমার মনে হয় আমি বিষ না খেয়েছি। না স্বামী, না, এ কথা আপনি বলবেন না। আমি আপনাকে শরবত দিয়েছি। জয়নব, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম যার কারণে তুমি আমাকে না স্বামী, না, আমি আপনাকে বিষ দেইনি স্বামী, আমি আপনাকে বিষ দেইনি স্বামী। বিষের জ্বালা আমি চার সইতে পারছি না। জয়নব, বিষে আমার সর্বরঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কি শরবত খাইলে গো জয়ন, অন্তর যাই ইয়া গো প্রাণে জয়ন, ইয়ে গো না স্বামী, না, আমি আপনাকে শরবত খেতে দিয়েছি। স্বামী,
ডাকছেন কেন বলুন? একই ভাই জানে অবস্থা হয়ে পড়ে রয়েছে কেন বলুন ভাবি, ভাই জানের কি হয়েছে? জানি না, জানি না। উনি আমার কাছে শরবত খেতে চেয়েছে। মা, মা গো, বলো বলো মা, আমার পিঠে অমল করছে কেন মা? তুমি সত্য করে বলো মা, আমার পিঠে অমল করছে কেন? আমি জানি না বাবা, আমি জানি না। উনি আমার কাছে শরবত খেতে চেয়েছিল। পিঠা, ভাই হোসেন, ভাইজান বিষের জ্বালা বিচার সইতে পারছি। বিষের জ্বালা? বিষের জ্বালা। আমি জৈনবের কাছে এক গ্লাস শরবত চেয়েছিলাম, কিন্তু শরবতের মাঝে যে কি দিয়েছে বলুন ভাবি, বলুন ভাইজান আপনার কাছে এমন কি অপরাধ করেছিল যে আপনি তাকে বিষ খাওয়ালেন? বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, আমি ওনাকে শরবতে বিষ দিইনি। আমি শুধু ওনাকে শরবত খেতে দিয়েছিলাম। হে খোদা মেহেরবান, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলে দাও আমি এখন কি করব? খোদা, আমি এখন কি করব? ভাই হোসেন, বাবা, তুমি আর বিলম্ব না করে তুমি আমাকে নানাজি রহস্যা মোবারকে নিয়ে চলো ভাই। হ্যাঁ ভাইজান, হ্যাঁ, আমি আপনাকে নানাজির রওজা মোবারকেই নিয়ে যাব। আস্তে এইদিকে চলো চলো। হুসেন ভাই রে, নানাজির রওজায় গো প্রাণে ভাই রে ওই দিকে যাই নানাজির রওজা, ঝিলমিল ঝিলমিল করছে রে প্রাণের ভাই রে আমার। আমার হুসেন শহীদ কারবালাই গো প্রাণের ভাই ভাই রে আমার।
হোসেন যাবার বেলায় আমার একমাত্র পুত্র কাশেমকে আমি তোমার হাতে অর্পণ করে দিয়েছি। আমার কাছে তুমি আমার কাছে এসো আগে তুমি নাও ভাই আমার সন্তানকে আমি তোমার হাতে অর্পণ করে গেলাম ভাই হোসেন। ভাইজান তোমাকে আমি আর একটি শেষ ইচ্ছা বলবো। বলুন ভাইজান বলো। বলো তুমি আমার কথাটা রাখবে? রাখবো ভাইজান, আমি রাখবো। তাহলে তুমি শোনো ভাই হোসেন, তোমার মেয়ে সখিনাকে আমার কাশেমের সঙ্গে তুমি বিবাহ দিও ভাই। আমি তুমি তুমি আমাকে কথা দাও ভাই, তুমি আমাকে কথা দাও তোমার মেয়ে সখিনাকে তুমি আমার কাশেমের সঙ্গে বিয়ে দেবে। ঠিক আছে ভাইজান, আমি আপনাকে কথা দিলাম, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব ভাইজান, অক্ষরে অক্ষরে পালন করব। শুকুর আলহামদুলিল্লাহ, আমি এখন নিশ্চিন্ত হলাম। আমি যে এখন মরেও শান্তি পাবো ভাই। আমার যে সময় ঘুরে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলুন, একটি বার কথা বলুন। আপনার জয়নবকে আপনি কার কাছে রেখে গেলেন? কথা বলুন। কোথায় গিয়ে দাঁড়াইব বিধি বলে তাওয়া মারি খোদা
আমার ভাগে